নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। মূলত 15ই জুলাই থেকে 15ই আগস্ট এই যে সেগমেন্ট, এই যে সময়কাল, সেই সময়কালের আলোচনাটা আজকে আমরা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। কুম্ভ রাশি কত ভালো থাকতে পারবেন, স্পেসিফিকভাবে কোন কোন উইশগুলো পূরণ হতে পারে, সেই জায়গাটা আমরা গণনার মাধ্যমে বোঝার চেষ্টা করব। প্রথমেই বলি, কুম্ভের বর্তমানে 7.5 চলছে। আপনারা শুনেছেন, বহুদিন থেকেই শুনছেন, ইম্প্যাক্ট পাচ্ছেন, অনেকে 7.5টাকে বোঝেন। আপনারা, আমি দেখেছি কুম্ভ রাশির অনেকেই আছেন অ্যাস্ট্রোলজিটাকেও বোঝে। বর্তমানে হেলথের জায়গাটা কুম্ভের কিন্তু খুব একটা ভালো নেই, কারণ কুম্ভের মানসিক দিক থেকেও যেমন একটা প্রেশার রয়েছে, আর শনি জাস্ট রেট্রোগ্রেড হলেন। হ্যাঁ, এটা ঠিক যে কিছু এমন ট্রিটমেন্ট হবে যেটা আপনি দীর্ঘদিন ধরে ভাবছিলেন করার জন্য, কিছু উইশ আপনার ফুলফিলমেন্ট হবে হেলথের দিক থেকে। যে আপনি ভেবেছিলেন জিম করবেন, শুরু করবেন, করতে পারেননি এর আগে কোনো একটা কারণে, আবার হয়তো জিম শুরু করলেন। আপনি পরিকল্পনা করেছিলেন যে শরীরটাকে আর একটু ফিটনেস করবেন, মাঝে এতটাই দুরবস্থা সেটা করতে পারেননি। তো এখন গিয়ে যেটা হবে হেলথের জন্য বা হেলথ রিলেটেড কোনো ইভেন্ট দ্যাট ওয়াজ পেন্ডিং ফর লং টাইম, অনেকদিন ধরে যেটা পেন্ডিং ছিল, অকৃতকার্য হয়ে পড়েছিল, ঝুলেছিল, তারা বা সেই কাজগুলো এখন কমপ্লিট করা যায়। তবে সত্যি বলতে কি, মানসিক অবস্থাটার আরও স্থিতিশীল অবস্থা তৈরি করা প্রয়োজন। একটু চেষ্টা করুন মনকে নিয়ন্ত্রণ করা, কথা বলা, কোনো কাউন্সিলরের সাথে, সাইকোলজিক্যাল কনসালটেশন যারা প্রদান করেন তাদের সাথে একটু কানেকশন রেখে চেষ্টা করুন না যে যদি সমস্যাটা সমাধান করা যায়। আমি মনে করি কুম্ভের মেন্টাল জায়গাটা অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এটা কখনোই এক্সপেকটেশন আমি রাখি না, আমি বলিও না যে 100%ই মেন্টাল স্ট্রেংথ ঠিক হবে না, তবে কিছুটা হোক না। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, একটা ইংরাজি বাক্য আছে সম্ভবত। চলে আসি আমরা এর পরের কথায়, সেটা হলো কুম্ভের অর্থনৈতিক অবস্থা। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু কিছুটা স্থিতিশীল হবে। আপনার ব্যয়ের প্রবণতা বাড়লেও আয় ঠিকঠাকই থাকবে, বা পারতপক্ষে যারা আয় করতে পারছেন না কোনো কারণবশত, হ্যাঁ এটা কিন্তু ঠিক যে এমন অনেক জাতক জাতিকা আছেন বিলঙ্গিং ফ্রম অ্যাকোয়ারিয়াস সাইন, তাদের কিন্তু আয়ের যে টোটাল স্ট্রাকচারটা ছিল সেটাই ডিস্টার্ব হয়ে গেছে, রাইট? সো এই যে গঠনমূলক একটা সমস্যা আয় করার ক্ষেত্রে, আপনার বিজনেস মডিউলের ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না মডিউলটাকে কীভাবে ঠিক করবেন। সো এই জায়গাগুলো ঠিক হবে। বা অনেকে আগে খুব সাকসেসফুলি বেশ কিছু বিজনেস করেছেন অ্যান্ড দে আর প্ল্যানিং টু ডু সামথিং নিউ, কিছু নতুন করার পরিকল্পনা করছেন। সো এখানে আয়ের জায়গা আমি কিন্তু মনে করি ধারাবাহিকভাবে, নিরবিচ্ছিন্নভাবে কন্টিনিউ থাকবে। আর চলে আসি আমরা আটকে থাকা আয়ের ব্যাপারটাতে নিয়ে। দেখুন, ক্লেম এই মুহূর্তে অতটা পারমিসেবল হবে না, সেটা ইন্স্যুরেন্স হোক, যে কোনো ধরনের অর্থনৈতিক জায়গা। তবে এটা আমি আপনাদের বলতে পারি যে সদ্য যাদের অর্থনৈতিক অবস্থাটা খারাপ হয়েছে, সদ্য মানে কয়েক মাস, হঠাৎ করেই হয়েছে, তাদের ক্ষেত্রে ঠিক হবে। তবে আমরা দেখেছি যে 2020-21-এ অনেকের আর্থিক অবস্থা পুরো ডাউন হয়ে গেছে, তবে অনেকে রিভাইভ করেছেন। যারা রিভাইভ করতে পারেননি, আরেকটু ওয়েট করুন, আরেকটু অপেক্ষা করুন, কেমন? তাদের ক্ষেত্রেও আমরা দেখব, বাস্তবিক অর্থেই আমরা দেখব যে অনেকটা রিভাইভ করার মতো জায়গায় পৌঁছে যাবেন, যদি রাশিটা আপনার কুম্ভ হয়ে থাকে। কুম্ভের এমনিতে আমরা আরেকটা বিষয় ইদানিংকালে দেখছি বাস্তবিক অর্থেই, সেটা হলো কুম্ভের হঠাৎ করেই কিছু ধার দেনা হয়ে যাচ্ছে। হঠাৎ করে মনে হলো একটা ইএমআই মোবাইল কিনে ফেললাম, একটা ইএমআই এটা কিনে ফেললাম, ওটা কিনে ফেললাম। এবার এখানে তো প্রশ্ন আসে যে এটা কি ভালো না খারাপ? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুব একটা সুবিধাজনক নয়। চেষ্টা করুন বিষয়টাকে ম্যানেজ করার, নিয়ন্ত্রণ করার। আমি বিশ্বাস করি, আমি মনে করি আপনাদের দ্বারা এটা নিয়ন্ত্রণ করা সম্ভব, নিয়ন্ত্রণ করতে পারবে। চলুন আমরা ফার্দার মুভ করি, আমাদের টপিকটাকে আগে বাড়িয়ে নিয়ে যাই। এবং এবার আমাদের যেটা আলোচনার বিষয়বস্তু, সেটা হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের সহজ ভাব বিচার। আপনারা জানেন তৃতীয় ভাবে আপনাদের বর্তমানে কোনো প্ল্যানেট নেই, তবে তৃতীয় পতি
তৃতীয় দ্বিতীয় বসে আছে। আলটিমেটলি যেটা হবে, যোগাযোগগুলো আবার কিন্তু শুরু হবে। মাঝে যোগাযোগ অনেকটা আটকে গেছিল আপনাদের, কারণ সহজেশের উপরেই লগ্নস্থ শনির একটা দৃষ্টি আমরা পাচ্ছিলাম। আর শনি একটা লিমিটেশন দেয়, একটা টেনে ধরার কাজ করে। আপনারা দেখুন, প্রত্যেকটা গ্রহ সম্পর্কে আপনাদের ধারণা আছে। রবিচন্দ্র গ্রহ নয়, বাকিগুলো গ্রহ। রাহু কেতু নোড পয়েন্ট, ম্যাথামেটিক্যাল পয়েন্ট দ্যাট উই ক্যান সে। শনির কিন্তু বলয় দেখা যায়। বলয় মানে বেষ্টন, বেষ্টনী মানে সীমানা। তাহলে সেই গ্রহ সীমানা টানার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। যে কারণে আপনাদের এই যোগাযোগটা হয়েও হলো না, অনেকটা এগিয়ে গিয়েছিলেন। আপনি যে নতুন প্রজেক্ট নিয়ে কাজ করবেন, সেই প্রজেক্টটা অনেকটা এগিয়ে গিয়েছিলেন। আপনার যে পুরনো সমস্যাটাকে সমাধান করার জন্য যে প্রচেষ্টা, সেখানে আপনি অনেকটা এগিয়ে গিয়েছিলেন। কিন্তু আলটিমেটলি এগিয়ে যাওয়ার পরও হলোটা কি? এগিয়ে যাওয়ার পরও আমরা সেই ধরনের রেজাল্ট কিন্তু পেলাম না। এখনও কিন্তু অনেকেই সত্যি কথা বলতে কি যোগাযোগটা পুরোটা করে উঠতে পারেননি। তো এখানে যোগাযোগ একটু হলেও বেটার হবে। আর আমি বলে দিয়ে আপনাদের খুব স্ট্রংলি বলছি, দায়িত্ব নিয়েই বলছি, কুম্ভের যাদের ল লিটিগেশনের ঝামেলা চলছে, অনেকের চলছে কুম্ভের, তাদের ক্ষেত্রে না কারাবাস হবে না। তাদের ক্ষেত্রে অন্তত পক্ষে সমাধানযোগ্য জায়গায় তৈরি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ আমি রাখছি না। আমি মনে করি তাদের ক্ষেত্রে যে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। আর তার থেকেও আরেকটা গুরুত্বপূর্ণ বার্তা আপনাদেরকে প্রদান করি, সেটা হলো আপনাদের সহোদরের সাথে, ভাই বোন, এল্ডার্সের কথা বলিনি, ভাই বোনের সাথে যাদের ডিস্টারবেন্স আছে, ঠিক হয়ে যাবে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। রিল্যাক্স থাকুন, এই সময়েই হবে, বেশি দূরও যেতে হবে না। চলে আসি এডুকেশন। চতুর্থেশকে আপনাদের শুক্র গ্রহ। শুক্র প্রথমে ষষ্ঠে থাকবে 1 আগস্ট নাগাদ অ্যাপ্রক্স, প্রবেশ করবে সপ্তমে। 4-6 কম্বিনেশন ভালো, কেন জানেন? কারণ চতুর্থ তো এডুকেশনের প্রাইম হাউস, জানেন অনেকে। ষষ্ঠ ঘরটা খুব দরকার সাকসেস পেতে কম্পিটিশনে। কারণ আপনি কম্পিটিশন করবেন, আপনার অপোনেন্ট হারবে, আপনি জিতবেন। সো 7th দ্বাদশ দরকার, দ্যাট মিনস 6। দ্যাটস ওয়াই 4-6 কম্বিনেশনে অবশ্যই 11th লাগবে। 11th আছে তো? 11th নেই, আপনার 4th হাউসেই তো বসে আছে আপনার একাদশের অধিপতি। কম্পিটিটিভ এডুকেশনগুলো জয় হবে। কম্পিটিটিভ এডুকেশন যারা এন্ট্রান্সের জন্য দিচ্ছেন, বা হোয়াট এভার এন্ট্রান্স এক্সামিনেশন বাদ দিয়েও যে এক্সামিনেশনগুলো হয় যেটা কম্পিটিশন রিলেটেড, সেগুলোতে কিন্তু জয়লাভের সম্ভাবনাটা বেশ। আপনার অপোনেন্ট হেরে গিয়ে আপনি জয়ী হবেন, এরকম একটা বার্তা তো দেওয়া যেতেই পারে। আর তার সাথে সাথে এটা বলে দিই, যারা চেষ্টা করছেন ভালো একটা কলেজে অ্যাডমিশনের জন্য, বিগত দিনে দিয়েছিলেন পরীক্ষা, কিন্তু এক্সপিরিয়েন্স একটু ডিস্টার্ব হয়েছে, তাই না? এবং বুঝতেই পেরেছেন যে কেন হয়েছে, এখানে আপনার দোষটা আমি খুঁজে পাচ্ছি না। সো বাস্তবিক অর্থে একটু নিজের উপর বিশ্বাস রাখুন। যদি পুনরায় এক্সাম হয় তো বেটার আপনার জন্য, যদি সেটা না হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আমরা চেষ্টা করব, নেক্সট ইয়ার চেষ্টা করব। আর এমনিতে কুম্ভের অনেকে অ্যাডমিশন নিয়ে নেবে, কারণ কুম্ভের এমন একটা ভাইব চলছে না, এডুকেশনে গ্রোথটাই বেশি। আমি মনে করি কুম্ভের 70-80% ছাত্রছাত্রীরা যারা বিশেষ কোনো এক্সামিনেশনের ভরসায় এখনও আছেন, বা যে কোনো কম্পিটিটিভ এডুকেশনের এক্সামিনেশনের ভরসায় এখনও রয়েছেন, এবং ইউ ওয়ান্ট টু কমপ্লিট দ্যাট, ইউ ওয়ান্ট সাম অ্যাডমিশন, সেগুলো কিন্তু হয়ে যাবে, এগুলো পারমিসেবল হবে। হাই পোটেনশিয়ালিটি রয়েছে, বা এক কথায় যদি বলি হাই পসিবিলিটিস আছে। কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা এমনিতেও আদার্স এডুকেশনাল জায়গাটা মোটামুটি দেখছি, অনেকেই অ্যাচিভ করতে চাইছেন হায়ার এডুকেশন, সেটা অন্য লেভেলে গিয়ে, সেটা পিএইচডি হোক, সেটা পোস্ট ডক্ট হোক, এটা হবে। কুম্ভের এমনি এডুকেশনাল জায়গাটা এখন বেটার, আগের থেকে অনেক বেটার। সপ্তমে গেলেও নেগেটিভ হবে না, তবে কিছু চেঞ্জ হতে পারে। কেন চেঞ্জ হতে পারে বলুন তো? তার কারণ হলো 4th হাউস থেকে 4th কাউন্ট করুন, 4th, 5th, 6th, 7th, ভাবম অনুসারে 7th তো নেগেটিভ নয়। সো কোথাও যেন গিয়ে আপনার চেঞ্জ হওয়া, এডুকেশনাল ইনস্টিটিউট বা এডুকেশনাল স্ট্রিম, কোথাও যেন গিয়ে আপনি একটা ভালো স্কুলে, নামি স্কুলে পড়াশোনা করছিলেন,
একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যে কারণে আপনাকে চেঞ্জ করে নিতে হচ্ছে। সো এক্ষেত্রে আমি মনে করি আপনাদের চেঞ্জ হয়ে যাবে, হাই পসিবিলিটিস রয়েছে চেঞ্জ হয়ে যাওয়ার, এবং আলটিমেটলি হয়ে যাবে চেঞ্জ। চলুন আমরা ফার্দার আলোচনা করি। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু লাভ রিলেশনশিপ নিয়ে। কুম্ভের রিলেশনশিপের জায়গাটা ঠিক আছে, একটু ঝগড়া অশান্তি থাকবে 19 তারিখ পর্যন্ত, দেন দেখবেন আবার আস্তে আস্তে ঝগড়াটা কমছে। নো কমিউনিকেশন স্টেজ যদি থেকেও থাকে, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। লাভ ম্যারেজের সম্ভাবনাটা বাড়বে। যারা লাভ টু ম্যারেজের পরিকল্পনা করেছেন অলরেডি, ভাবছেন যে লাভ ম্যারেজ করে নেব, ঠিক আছে, ভাইবস খারাপ নয়। 5th অ্যান্ড তার সাথে আমরা 7th-এর কানেকশন পাবো। কীভাবে পাবো বলুন তো? 5th-এর লর্ডকে মার্কারি, আর সে বসে আছে এখন যদিও ক্যান্সারে, 19th of July পর্যন্ত থাকবে। দেন মার্কারি কিন্তু 7th-এ প্রবেশ করবে। সেখানে যদি অন্য কোনো থার্ড পার্টি প্ল্যানেট নেই, আর আপনারা জানেন বুধ রবির ঘরে কিন্তু স্বচ্ছন্দ বোধ করে, সো দ্যাট আমরা এখানে গিয়ে কিন্তু একটা ভালো ভাইবস লক্ষ্য করতে পারব। আচ্ছা, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সম্পর্কে যাদের নো কমিউনিকেশন, যেটা আমি বলছিলাম, আমি একটু আশাবাদী এবার এই মাসটিতে অন্তত কুম্ভের সম্পর্কের জায়গা, সন্তানের জায়গা নিয়ে। সন্তান সমস্যাতে অনেকে ভুগছেন, অনেকে কনসিভ করেছেন, অতিরিক্ত টেনশন করছেন, টেনশনটাকে কমান। সো হ্যাঁ, এই জায়গাটাকে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। আর কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা সন্তান এবং প্রেম উভয় ক্ষেত্রেই সামহাও পজিটিভ যে ভাইবসগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পাবো। সো এটা আমাদের বেটার একটা ফলাফল দেবে, দ্যাট উই ক্যান এক্সপেক্ট, ডেফিনেটলি উই ক্যান এক্সপেক্ট। ওয়েল, দ্যাটস গ্রেট। চলুন আমরা চলে আসি পরের কম্বিনেশনে, যেটা হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের দাম্পত্য জীবন। সপ্তমে শনির বক্র দৃষ্টি, সপ্তমপতি এন্টায়ার মাসটাই কিন্তু থাকবে ষষ্ঠভাবে। সপ্তমের কারক শুক্র গ্রহ, তিনিও প্রাথমিক স্তরে ষষ্ঠেই থাকছেন। সো প্রথম 15টা দিন, জুলাইয়ের 15 থেকে 31st of July পর্যন্ত সময়কাল একটু সমস্যা। এই সময়ে সমস্যা আসতে পারে, নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। সো একটু চিন্তা আসলেও চিন্তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। হয়তো দাম্পত্য বা সংসারের জীবনে একটু টাফ আপনার এই সময়টা যাবে। হ্যাঁ, অনেকের ডিভোর্স নিয়ে একটা ভয় ভীতির জায়গা আসা, অনেকের একটু কোথাও যেন গিয়ে কথা কাটাকাটির জন্য আলাদা থাকার মতো প্রচেষ্টা, রিলোকেশন হওয়া, এগুলো কিন্তু সম্ভাবনা প্রভূত পরিমাণে আছে। আমি মনে করি কুম্ভ রাশির এই 15 দিন খুব সচেতন থাকতে হবে, এবং এই সময় যদি কোনো ডিভোর্সের রায় থাকে না, হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি। যদিও আমি চাই না কারোর সংসারই নষ্ট হোক, কেউই চায় না, হয়ে যায় পরিস্থিতির চাপে পড়ে। আর এখানে আপনার দোষ তো ততটা ছিল না, কারণ এখানে আপনি থার্ড পার্সনের একটা বিষয় থেকে এতটা জটিলতা এবং ফ্যামিলি প্রেশার, অবশ্যই এটাও একটা ইনক্লুডেড ম্যাটার ছিল। সাপোর্ট পেলে আজকে এই জায়গাটা তৈরিই হতো না। ওয়েল, উই উইল মুভ ফরওয়ার্ড, আমরা আগে এগিয়ে যাই আমাদের প্রেডিকশনের পার্টে। আর নতুন বিয়ের ক্ষেত্রে এখন সংযোগটা শুভ নয়, অ্যাভয়েড করুন এই মাসটি, অন্তত আগস্ট মাসে ভাবুন। চলে আসি আমাদের আলোচনার বিষয়বস্তুতে, নাক্ষত্রিক প্রেডিকশন। ধনিষ্ঠা ইতি মঙ্গলের নক্ষত্র। এই নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি কর্মজীবনের একটা জটিলতা এসেছে, খুব রিসেন্টলি এসেছে 2-3 মাসে। এই জায়গাটাকে এবার একটু নিয়ন্ত্রণ করতে হবে। আমি মনে করি চেঞ্জের মাধ্যমে অনেকে নিয়ন্ত্রণ হয়ে যাবে, যে বা যারা চেঞ্জের কারণে অসুবিধায় আছেন বা যে কোনো কারণবশত অসুবিধায় আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার পসিবিলিটিসটাই অনেকটা বেশি, হয়ে যাবে চেঞ্জ। আর ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু সেলফ প্রফেশন ধনিষ্ঠার ওয়েল অ্যান্ড গুড কন্টিনিউ হচ্ছে। এক্সট্রিম নেগেটিভিটি আমি এক্সপেক্ট করছি না। কেন করবো এক্সপেকটেশন? যেটা নেই সেটা নিয়ে কেনই বা কথা বল। আর ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এমনি বিজনেসের জায়গাটা মোটামুটি মন্থর গতিতে এগোবে, স্লো ধীর গতিতে এগোবে, কারণ এখন সপ্তমে দৃষ্টি আছে না, বক্র দৃষ্টি শনির। সো এটা খুব সাপোর্টিভ নয়। আর ষষ্ঠে সপ্তমপতির অবস্থান, এটাও খুব একটা সাপোর্টিভ নয়। এন্টায়ার মাসে আমরা দেখব 7th-এর লর্ড 6th-এ রয়েছে। সো কোথাও যেন গিয়ে, এবং কারক সেও 6th-এ থাকবে 31 পর্যন্ত। তো 31 পর্যন্ত ব্যবসার অবস্থা ভালো যাবে না। 31-এর পরে 1st of August থেকে
ব্যবসা একটু ইমপ্রুভ করুন। নক্ষত্র শতভিসা যে সমাহার, আপনারা জানেন শতভিসার এটা তো একটা নক্ষত্রিক জোন, প্রত্যেকটা নক্ষত্র অ্যাকচুয়ালি একটা করে নাক্ষত্রিক জোন। সেই নাক্ষত্রিক জোনে কিছু স্টার থাকে, যে স্টারগুলো মূলত ফলাফল দেয়। শতভিসার সেখানে স্টারের সংখ্যা প্রায় 100। শতভিসা নক্ষত্রের জাতক জাতিকাদের এমনিতে চাকরি নিয়ে কিছু টেনশন কমবে, যেমন ল লিটিগেশনের কিছু ঝামেলা অনেকের চলছে, এই টেনশনগুলো কিন্তু অনেকটাই কমে যাবে বা কমে যাওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত আমরা দেখতে পারবো, যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ রাশি, নক্ষত্র শতভিসা, হেলথের কারণে যে প্রফেশনাল ডিস্টারবেন্সটা আপনার আছে সেটাও অনেকটা ডিটোরিয়েট করবে, মানে কমে যাবে। আর তার সাথে সাথে শতভিসা নক্ষত্রের এমনিতে সেলফ প্রফেশন মোটামুটি চলবে। ব্যবসা ডিস্টার্ব, এই মাসটা ব্যবসা কিন্তু শতভিসার ভালো যাবে না, ইনভেস্ট করার দরকার নেই। লোনের জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন, কিছু লোন হয়তো স্যাংশন হবে, দ্যাটস ভেরি ট্রু, কিন্তু সব লোন কিন্তু সমাধান হবে না। সব লোন সমাধান হওয়ার মতো অবকাশ বর্তমানে শতভিসা নক্ষত্রে জাতক জাতিকাদের নেই। উই নিড সাম মোর টাইমস ফর দ্যাট, আমাদের আরও বেশি সময় দরকার হবে এই বিষয়টার জন্য। আর শতভিসার যে বা যারা এমনি বাণিজ্যিকভাবে নতুন কিছু উৎপাদন করার চেষ্টা করছেন, ম্যানুফ্যাকচারার করার চেষ্টা করছেন, একটু টাইম দিন না, এখন ইনভেস্ট করার দরকার নেই। জল জাতীয় বিজনেস একদম নয়, জল মাছ এইগুলো করবেন না, সময়ে করুন, ভালো হবে। আর সবসময় মনে রাখবেন, আমরা আরেকটা ভুল করে ফেলি অনেকে, যে ব্যবসা করবেন আপনি, আর ব্যবসার নাম আছে আপনার ওয়াইফের, তাহলে কার বার্থ চার্ট থেকে আমরা ব্যবসাটাকে দেখব? এখানে যেটা করেন আপনারা, আপনার চার্টই এখানে প্রধানত আপনারা অ্যানালাইসিস করান, কিন্তু দ্যাটস নট এ রাইট প্র্যাকটিস। যার নামে ব্যবসা, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। নামের ব্যবসা যদি ইম্পর্টেন্ট না হতো, সংখ্যাতত্ত্বের কি আদতেও কোনো ভূমিকা থাকতো? সো নাম, নাম্বার, সেল নাম্বার অল আর ইম্পর্টেন্ট। এটাকে একটু বুঝে নিয়ে তারপরে নতুন ব্যবসায় হাত দিই, ভালো হবে। চলে আসি আমরা পরের নক্ষত্র, অ্যান্ড দ্যাট ইজ পূর্ব ভাদ্রপদ, অধিপতি বৃহস্পতি। এই নক্ষত্রে জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি মোটামুটি চলছে, সাপোর্ট অতটা নেই, অতটা সাপোর্ট নেই, পরিস্থিতি অতটা স্বাভাবিক জায়গায় নেই। চাকরি মোটামুটি ভালো হবে, ব্যবসা ঠিক আছে, চলবে, যেমন চলছে এমনই চলবে, খুব বিশেষ কিছু দেখছি না, সেটা দেখার কথাও ছিল না, তাই না? আর কেন কথা ছিল না, তার কারণ আপনাদের 7th স্যাটার্নের দৃষ্টি, 7th লর্ডের 6th থাকা, 7th কারকের 6th থাকা, তার দারিদ্র্য যোগ তৈরি করা ব্যবসাটাকে খুব ভালো জায়গায় দেয় না, ইভেন কিছু দেনা বাড়িয়ে দেয়, নিয়ন্ত্রণ করতে হবে। স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে পূর্ব ভাদ্রপদে অনেক কিছু বলার আছে, চেষ্টা করুন একটু ফরেন ক্লায়েন্টেল জোগাড় করার, আর কিছু স্কিল ডেভেলপমেন্ট করে নিন। এডিটিং ইত্যাদি ইত্যাদি যারা করেন, ডিরেক্টর হতে চাইছেন যারা, একটু স্কিল ডেভেলপমেন্ট করুন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। আপনাদের মতামত অবশ্যই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি কমেন্টের হয়তো অনেক সময় রিপ্লাই দেওয়ার সুযোগ পাই না, কিন্তু আমি কমেন্ট দেখার চেষ্টা করি, আপনাদের বক্তব্যগুলো আমার কাছে পৌঁছায়। আর এটুকুই বলবো, অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপাতে থাকুন। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।